আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু দেখা যাচ্ছে বড় ঘোষণা। ডানকুনি থেকে গুজরাতের সুরাত পর্যন্ত একেবারে কার্গো ফ্রেট করিডোরের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী এবং তারপরে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া ডানকুনির যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে অবশ্যই যদি এই ফ্রেট করিডোর হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে ডানকুনি একটা আলাদা স্থানে পৌঁছাবে, কারণ ফ্রেট করিডোর হওয়া মানে ট্রান্সপোর্টেশন আরও বাড়বে। বিভিন্ন জায়গা থেকে পরিবহন ক্ষেত্রে যদি আমূল পরিবর্তন হয় তাহলে স্বাভাবিকভাবেই ডানকুনির মানুষ এ থেকে উপকৃত হবে, এমনটাই কেউ কেউ বলছেন। আবার কেউ কেউ বলছেন যে এর আগেও তারা একাধিকবার শুনেছেন যে ফ্রেট করিডোর হচ্ছে ডানকুনি থেকে লুধিয়ানা, ডানকুনি থেকে আরও কোথাও, কিন্তু বাস্তবে সেই কাজ কিন্তু কোনো গতি তারা দেখতে পাননি। সেই কারণে তারা বলছেন যে যাতে যেটা ঘোষণা করা হচ্ছে বা যেটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা যাতে বাস্তবে রূপায়িত হয় সেটাও দেখতে হবে, এমনও বেশ কিছু সাধারণ মানুষ বলছে। আজকে রেল বাজেটে দেখা যাচ্ছে যে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর ঘোষণা করা হয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন বা কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বিষয়টা শুনেছি, তবে এটা দীর্ঘদিনের পরিকল্পনা হলে অবশ্যই ভালো, কিন্তু শুধু রেল ফ্রেট করিডোর বা এই ধরনের জিনিস করলেই তো হয় না। আজকে দেখুন, ইন্ডিয়ার ইকোনমির অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা বলতে গেলে ইন্ডাস্ট্রি লাইনটা পুরো একদম বসে গেছে। আজকে আপনি দেখুন যে যে কটা ইন্ডাস্ট্রি রয়েছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি, হয়তো আমি বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর কথা বলছি না, কিন্তু কিছু মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো ম্যাক্সিমামই কিন্তু বসে গেছে। যার 5টা ফ্যাক্টরি ছিল যেগুলো মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, তো দেখবেন কারোর একটা ফ্যাক্টরি বিক্রি করে দিয়েছে। সেখানে যার ওয়ার্ক ফোর্স ছিল আপনার 2500, তারা আজকে 4টা ফ্যাক্টরি 5টা ফ্যাক্টরি চালাচ্ছে 500 ওয়ার্ক ফোর্স নিয়ে, মানে 2000 লোক বসিয়ে দিয়েছে। তো এইভাবে তো জিনিসটা চলতে পারে না। এইভাবে টোটাল মানুষের হাতে পয়সা নেই, মানুষের হাতে কাজকর্ম নেই। তো সরকার যখন করছে জিনিসটা আমার মনে হয় সব দিকটাই চিন্তাভাবনা করে সরকারের এগোনো উচিত, যাতে সাধারণ মানুষ ভালোভাবে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচে। উন্নতি হচ্ছে ফ্রেট ক্যারিয়ার যখন কুরিয়ার এটা চালু হয়েছে তাতে তো লাভ তো অবশ্যই হবে, আর তার জন্য ট্রান্সপোর্টেশন যত বাড়বে তত ন্যাচারালি এখানে ডেভেলপমেন্ট হবে। লোকাল অঞ্চলে বিভিন্ন সেক্টর ওয়াইজ ডেভেলপমেন্ট তো বটেই, হবে তো নিশ্চয়ই হবে। সেটা ঠিকমতো এখন দেখুন বাজেটে ডিক্লারেশন থাকেই, সবসময় কোনো রকম অ্যানাউন্সমেন্ট থাকে, কিন্তু তার সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট হলে অবশ্যই অনেক কিছু আমরা বাজেটে দেখি, কিন্তু তার বাইরে সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হয় না অনেক সময়। পরবর্তীকালে দেখা গেল যে নেক্সট ইয়ারে যখন বাজেট কীরকম হয়েছে সেটা যখন অ্যানালিসিস করা হয় দেখা গেলো সেগুলো আলটিমেটলি হলো না। কিন্তু এই যে প্রজেক্টটা এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, যদি ঠিকমতো হয় অবশ্যই আপামর বাংলা তথা আমাদের লোকাল অঞ্চলের লোকের তো বটেই এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলের অনেক উন্নতি হবে নিশ্চয়ই। আমার নাম কৌশিক দত্ত। সাধারণ মানুষের জন্য যে হচ্ছে বাজেট, সাধারণ মানুষের যদি উপকার হয়, যেটা হচ্ছে যে আপনাকে বাস্তবায়িত করতে হবে। এই মানে প্রতিশ্রুতি দিলে হবে না। যে একটা প্রথম হচ্ছে যে আমাদের এটা তো খুব ভালো খবর যে আমাদের ডানকুনি ইকোনমিক্স চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা ভালো হবে, ট্রান্সপোর্ট ভালো হবে, ভালো কিছু এখানে এই এত বড় প্রজেক্ট যে ডিক্লেয়ার করেছে তাতে অনেক উন্নয়ন হবে। কিন্তু আমার এই বাস্তবায়িত করতে হবে যে এই বাজেটে ডানকুনি কবে কাজ শুরু হবে তার ডেট করতে হবে। আমার নাম বোবাই বাগ। তবে এই যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে কিন্তু বিজেপি একেবারে যথেষ্ট খুশি। তারা যেমনটা বলছেন যে বিজেপি সরকার কার্যত এভাবেই সমস্ত ক্ষেত্রে তারা উন্নয়ন করে আসছে। যে যেমনটা দেখেছি আমরা কদিন আগে রেল যে দেখা গেছে বন্দে ভারত যেটা শুরু হয়েছে স্লিপার, সেটাও কিন্তু এই পশ্চিমবঙ্গেতেই প্রধানমন্ত্রী সেটা শুরু করেছেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে আলাদা চোখে দেখে বিজেপি এবং সেখানে তারা বেশি করে উন্নয়ন করতে চায়। সেই কারণেই আজকে অর্থমন্ত্রী এই কেন্দ্র বাজেটে সেখানে এই সুরাট থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত এই ফ্রেট করিডোরের কথা ঘোষণা করেছে। আজকে দেখা যাচ্ছে বাজেট পেশ হয়েছে এবং যেটা দেখা গেল বাংলার জন্য প্রস্তাব আনা হয়েছে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর। কিভাবে দেখছেন আপনারা বিষয়টি? দেখুন, এটা তো একটা পজিটিভ স্টেপ। ফার্স্ট অফ অল, এর আগেও আমরা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ দেখেছি যেখানে কানেক্টিভিটি, ট্রান্সপোর্টেশনের ওপর জোর দেওয়া হয়েছে। কিছুদিন আগে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন। আমরা দেখেছি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা হাওড়া থেকে কামাখ্যা। এছাড়াও আরও বন্দে ভারত বা অমৃত ভারত এক্সপ্রেসের তিনি শুভ সূচনা করেছিলেন। আমরা দেখেছি কিভাবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে
যে ন্যাশনাল হাইওয়েগুলো আছে, যেটা অটল বিহারী বাজপেয়ীজি করে দিয়েছিলেন, সেই ন্যাশনাল হাইওয়েগুলোকে আবার এক্সটেনশন করা। আপনারা যদি দেখে থাকেন, এই দুর্গাপুর রোড এক্সটেনশন, কট ব্রিজ নতুন করে দুদিকে চালু হয়ে গেছে। এবং বিজেপি মানেই একটা কানেক্টিভিটি বাড়লেই, ট্রান্সপোর্টেশন বাড়লেই বিজনেস বাড়বে, বিজনেস বাড়লেই ইন্ডাস্ট্রি আসবে, বাংলার মানুষের হাতে কাজ আসবে। এটাই ভারতীয় জনতা পার্টি চায়। ভারতীয় জনতা পার্টি মানেই হচ্ছে পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড রিফর্ম। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির যে এই বাজেট, এটা অত্যন্ত পজিটিভ একটা পার্সপেক্টিভ, একটা সদর্থক ভূমিকা পালন করছে। আর 2-3 মাস বাদেই বিধানসভা নির্বাচন, যেহেতু বাজেট কেন্দ্রীয় বাজেট, সারা ভারতবর্ষের বাজেট, সেই দিক থেকে লক্ষ্য করে এই ফ্রেট করিডর হলে কানেক্টিভিটি বাড়বে, ট্রান্সপোর্টেশন বাড়বে, বিভিন্ন পণ্যদ্রব্য সহজলভ্য হবে, সাধারণ মানুষের সুবিধা হবে। এই ফ্রেট করিডোরের ভাবনা তো যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন থেকেই এই ভাবনা শুরু হয়েছিল এবং সেই কাজও অনেকটা এগিয়েছে। এখন কখনো সুরাট, কখনো বারাণসী, কখনো পাঞ্জাব, এইভাবে নানান রেল বাজেটে, এই যে নরেন্দ্র মোদী সরকারের যে রেল বাজেট, কেন্দ্রীয় সরকারের রেল বাজেটে সে একই বেড়ালের ছানাকে বারবার দেখানো হচ্ছে। এবারে নতুন বেড়াল ছানার নতুন রং, যে ডানকুনি থেকে সুরাট। বাস্তবে যেটুকু কাজ হয়েছে সেটুকু কাজ তো যে সময় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখনই সেই ফ্রেট করিডোরের কাজ শুরু হয়েছিল। তখনই সেই দিগন্ত একটা নতুন খুলে গিয়েছিল এবং সেই ফ্রেট করিডোরের কাজ যতটুকু এগিয়েছে ততটুকু রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যা বরাদ্দ করেছিলেন তাতেই কাজ হয়েছে। নতুন করে কিচ্ছু হয়নি লবডঙ্কা। বা আপাতভাবে রেল বাজেটে বাংলার ভাড়ার শূন্য, কিচ্ছু নেই এবং বাংলার জন্য ওরা দেবেও না। ওরা বাংলার বিদ্বেষী, বাংলার ভালো চায় না। যদি বাংলার ভালো চাইতো তাহলে রেল বাজেট কেন বা সাধারণ বাজেট কেন? তাহলে তো 100 দিনের টাকা দিয়ে দিতেন ওনারা, প্রাপ্য টাকা, এবং মাথার ওপর ছাদের প্রাপ্য টাকা, এবং জল মিশনের প্রাপ্য টাকা, স্বল্পশিক্ষা মিশনের প্রাপ্য টাকা, এত প্রকল্পের টাকা আটকে দিয়েছেন। অন্যান্য রাজ্যগুলোকে সেই টাকাগুলো সব দিয়ে দিচ্ছেন, তারা পাচ্ছেন। উড়িষ্যা পাচ্ছে, উত্তরপ্রদেশ পাচ্ছে, মধ্যপ্রদেশ পাচ্ছে, রাজস্থান পাচ্ছে, আর বাংলার বেলায় শূন্য। এরা বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলার উন্নয়ন চায় না। যারা বাংলার উন্নয়ন চায়নি স্বভাবতই তাদের থেকে রেল বাজেটে কিছু আশা করা যায় না। তৃণমূল অনেক কিছু বলবে। তৃণমূল তো সিঙ্গুরে দিদিমণি সর্ষের ফুল ছড়িয়ে দিয়ে সর্ষে চাষ করে সেই সর্ষের তেল দিয়ে তেলে ভাজা ভেজে দিয়েছে। তৃণমূল তো কাশফুলের চাষ করে কাশফুল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। তৃণমূল কি বলছে সেটা মানুষ আর বাংলার মানুষ অ্যাটলিস্ট গ্রহণ করছে না। আর সর্বভারতীয় স্তরে তৃণমূলের কোনো ভূমিকা আমার মনে হয় না আছে বলে। তৃণমূল অনেক কিছু বলবে, ইলেকশন যত এগোবে তৃণমূল আরও বেশি বলবে, কিন্তু তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তৃণমূলকে দেখলেই মানুষ না বলছে, নো ভোট টু তৃণমূল, নো ভোট টু মমতা বলছে। তৃণমূলের যেটা অভিযোগ যে বরাবরই বিজেপি বাংলা বিরোধী এবং সেই কারণে তারা বাংলার উন্নয়ন চায় না। সেই কারণে তারা এই ফ্রেট করিডোরের কথা বললেও বাস্তবে সেটা কতটা রূপান্তরিত হবে তাই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল। সব মিলিয়ে এই আজকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট পেশে একটা বড় ঘোষণা আমরা পেলাম, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর। তবে তার বাস্তবায়িত কতটা হবে, কারণ আমরা দেখেছি 2008 সালে এই ফ্রেট করিডোরের কথা ঘোষণা হয়েছিল ডানকুনি থেকে লুধিয়ানা, সেটাও কিন্তু এখনও দেখা যায়নি সেইভাবে রূপান্তরিত বা বাস্তবায়িত হওয়ার। এখন দেখার এই যে ফ্রেট করিডোরের ঘোষণা হলো 2026-এ, সেটা কতটা বাস্তবায়িত হয়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।